আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা বুটের হালুয়া রেসিপি নিয়ে চলে আসলাম। এটা এরকম কিছু বিষয় না দেখার বলতে পারেন, কারণ এটা সবাই করে। তো আমিও করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, ভালো লাগে বিদায়। তো আশা করি যারা আমার ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি বুটটা, এটা হলো ছোলা, যেটা আমি ভিজায় রাখছিলাম গতকালকে রাত্রে, ভিজায় রাখছিলাম সারাদিন ভিজায় রেখে। এখন এটাকে আমি একটু ভেজে নিতেছি ঘি দিয়ে। আগে এটাকে ভেজে নিব, কারণ আপনি যখন এটাকে ঘি দিয়ে ভাজবেন তখন ঘিয়ের যে একটা কাঁচা স্মেল থাকে, সেই স্মেলটা কিন্তু আর পাবেন না। তো ওটা ফ্লেভারটা আরও ভালো লাগবে। সেই জন্য আমি ঘিটা দিয়ে এটাকে একটু ভেজে নিব। এই সাথে আমি দিয়ে দিব দিয়ে দেবো একটু দুধ, ভুট্টা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু সিদ্ধ হতে লাগবে, বাট আমি অতটুকু দিছি। আমি কিন্তু এখন অল্প বুট নিয়েছি, বেশি বুট নিয়ে নেই। আপনারা যখন বেশি নেবেন ওই পরিমাণটাই দিবেন আপনারা। কিন্তু আপনার ভালোভাবে ঘি দিয়ে যেভাবে ভেজে অনেকক্ষণ ভেজে নেবেন। এভাবে ভেজে নিলে কি হয়, লাস্টে আপনার সময় লাগবে না, একবার ইজিলি আপনি বানিয়ে ফেলবেন বুটের হালুয়াটা। তো আর এটা এভাবে ঢেকে রাখলে দেখবেন খুললেও এত সুন্দর একটা স্মেল আসে। আমি ঢেকে দিলাম। তো দেখেন আমার বুটের হালুয়াটা হয়ে গেছে। আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। কেমন হয়েছে আমার বুটের হালুয়াটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আপনারা নিজেরাও, বুটের হালুয়া সবাই করে, প্রত্যেকের বাসায় করে খায়, করে না এমন কোনো বাড়ি নাই মনে হয়, কারণ এটা আমাদের বাংলাদেশের একটা ট্রেডিশন বলতে গেলে। শবে বরাত বা শব কদর আসলে সবাই জিনিসটা করে, খুব ভালো লাগে এটা আসলে খেতে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যারা এখনও ফলো দেন নাই তাদেরকে অনুরোধ করবো আমার পেজটা ফলো দেওয়ার। আর আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এভাবে যদি একবার চান বানিয়ে খেতে পারেন, খেয়ে দেখতে পারেন কেমন লাগে। ভালো হলে কমেন্টে জানাবেন, খারাপ হলেও সেটা বলবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।